বাঙালি উৎসবপ্রিয় জাতি। ঈদ হোক বা পূজা পার্বণ, ফসল ঘরে তোলা থেকে দেশের স্বাধীনতা বা বিজয় দিবস সহ ক্রিকেটের জয়েও বাঙালি জাতি হয় উৎসবে মাতোয়ারা। ঠিক একইভাবে ইংরেজি হোক বা বাংলা বছরের শুরু, বাংলাদেশের সকল দিবসকেই উৎসবের রূপে জাতি বরণ করে নেয় ভিন্ন ভিন্ন আঙ্গিকে। ইতিহাসবিদদের মতে 594 থেকে শুরু হওয়া শাসনকালের রাজা শশাঙ্ক প্রথম বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ প্রবর্তন করেন। তবে বাঙালি জাতি এর আগেও নিজেদের বর্ষপঞ্জি অনুযায়ী সারা বছরের কার্যক্রম পরিচালনা করত। বঙ্গাব্দের আগে বাঙালি জাতি বিক্রমীয় বর্ষপঞ্জি অনুসরণ করত, যা রাজা বিক্রমাদিত্য প্রবর্তন করেন 57 খ্রিস্টপূর্বাব্দে। রাজা শশাঙ্কের প্রবর্তন করা বঙ্গাব্দ মূলত ছিল ঋতুভিত্তিক। বাংলার ভূমি প্রথম থেকেই সোনা ফলাত। কৃষি নির্ভর এ ভূমিতে আর্থসামাজিক সকল কিছুই নির্ভর করত কৃষিকাজের উপর। তাই কৃষকদের কৃষি কার্যক্রমের সুবিধা এবং সঠিক সময়ে সঠিক কৃষিপণ্য উৎপাদনের সহায়তার লক্ষ্যেই বঙ্গাব্দ সৃষ্টি হয়েছিল ঋতুভিত্তিক। ঋতুর পরিবর্তন অনুযায়ী মাসের পরিবর্তন হতো, যাতে কৃষক মাসের তারিখ দেখে সঠিক সময়ে সঠিক পণ্যটি বপন বা সংগ্রহ করতে পারে। বাংলায় মুঘলদের আধিপত্য বিস্তার লাভের পর তারা এই অঞ্চলে চান্দ্র বর্ষপঞ্জি বা ইসলামী হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। সুলতান আলাউদ্দিন শাহ প্রথম অনুধাবন করেন হিজরি বর্ষপঞ্জির সাথে কৃষিকার্যের অসামঞ্জস্যতা, কারণ কৃষিকাজ পরিচালিত হয় সৌর বর্ষপঞ্জি অনুযায়ী, আর সৌর বর্ষপঞ্জি থেকে চান্দ্র বর্ষপঞ্জিতে দিনের সংখ্যা কম হয় 10 থেকে 12 দিন। তাই প্রতি 3 বছর অন্তর অন্তর কৃষকেরা তাদের কৃষিকাজের প্রায় 1 মাস সময় হারাতে থাকে। ফলে শাসন ব্যবস্থার কারণে তাদের উৎপাদন না হলেও কৃষকদের অতিরিক্ত কর গুনতে হতো। বঙ্গাব্দের আধুনিকীকরণ নিয়ে ইতিহাসবিদদের দ্বিমত আছে। কারো কারো মতে ফসল উৎপাদনের সাথে কর ব্যবস্থার সমন্বয় করতে আধুনিক বঙ্গাব্দের প্রচলন করেন সম্রাট আকবর। আবার কারো মতে সুলতান আলাউদ্দিন শাহ ছিলেন এই বঙ্গাব্দের প্রবর্তক। তবে বঙ্গাব্দের সর্বশেষ সংযোজন পরিমার্জন করা হয় দেশ ভাগ হওয়ার পর 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে। এতে বাংলা সালের প্রথম 5 মাস 31 দিন এবং বাকি মাসগুলো 30 দিন হিসেবে রাখা হয় এবং ফাল্গুন মাসের সাথে প্রতি অধিবর্ষে 1 দিন যোগ করে 31 দিন করা হয়। 1987 সালে বাংলাদেশ সরকার কর্তৃক সরকারিভাবে গৃহীত হয় বঙ্গাব্দ বর্ষপঞ্জি। ঋতু বৈচিত্র্যকে ধারণ করার কারণে বাংলা সনের জনপ্রিয়তা শহরে ও গ্রামে সমানভাবে জনপ্রিয়তা পায়। যদিও বাংলা বর্ষপঞ্জির জন্ম হয়েছিল কৃষকদের কার্যক্রমকে সহায়তা করতে, কিন্তু শহর পর্যায়েও সমানভাবে উদযাপিত হয় বাংলা নববর্ষের সূচনা লগ্ন। প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকার রমনা পার্কে ছায়ানট আয়োজিত প্রাতঃসিক সঙ্গীতানুষ্ঠান রীতিমতো বর্ষবরণ উৎসবের আবশ্যিক সূচি হয়ে দাঁড়িয়েছে। ছায়ানটের এই আয়োজন ঘিরে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা সাধারণ মানুষকে নিবিড়ভাবে আকৃষ্ট করে। উৎসবপ্রিয় বাঙালির এবং নাগরিক আবহে সার্বজনীন পহেলা বৈশাখ উদযাপনে নতুন মাত্রা যোগ হয়েছে। 1980-র দশকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দেশের আপামর জনসাধারণের ঐক্য, শান্তির বিজয় ও অপশক্তির অবসান কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে 1989 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রার প্রবর্তন হয়। এরপর থেকে প্রতি বছর যথারীতি পালন হয়ে আসছে চারুকলা আয়োজিত বর্ষবরণের এই মঙ্গল শোভাযাত্রা, ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখের কথা আসলেই চলে আসে পান্তা ইলিশের কথা। তবে ঐতিহাসিকভাবে পান্তা ইলিশের সাথে বর্ষবরণের তেমন কোনো সম্পর্ক নেই। 1983 সালে রমনার বটমূলে প্রথম সূচনা হয় পান্তা ইলিশের। এর আগে কখনোই এটা বাঙালি বর্ষবরণের অনুষঙ্গ ছিল না। তবুও উৎসবপ্রিয় বাঙালি সাদরে বরণ করে নিয়ে পান্তা ইলিশকে বর্ষবরণের আবশ্যিক অনুষঙ্গ হিসেবে গ্রহণ করেছে। তাই কেউ মানুক বা না মানুক, এখন পান্তা ইলিশ পহেলা বৈশাখের সমার্থক। কিন্তু এপ্রিল মাস তথা বৈশাখ মাসে জাটকা ইলিশের নদী থেকে সাগরে ফিরে যাওয়ার সময়, তাই জাটকা নিধন রোধে এই সময়টাতে সরকারিভাবে ইলিশ শিকার নিষিদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাই পহেলা বৈশাখে মানুষকে ইলিশ খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে। পান্তা ইলিশ হোক বা মঙ্গল শোভাযাত্রা, উৎসবপ্রিয় বাঙালির চাই উৎসবের বাহানা। তাই হাজারো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও বাঙালি নববর্ষে উৎসবে মাতে। মঙ্গল শোভাযাত্রা হয় কানায় কানায় পরিপূর্ণ, আর বৈশাখী মেলা থেকে শুরু করে ঘরে ঘরে পান্তা ইলিশই হয় বাঙালির বর্ষবরণের মাধ্যম। বাংলা ফ্লো ডেস্ক।